হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে পকেট অপশনের কিছু বেসিক ট্রেডিং সিস্টেম বলে দেবো আজকে কীভাবে আপনারা পকেট অপশনে ট্রেডিং করবেন। তো আজকে এই ভিডিওতে আমি পকেট অপশনে কিন্তু আপনারা ক্রিপ্টো ট্রেডিং, ফরেক্স ট্রেডিং এবং বাইনারি ট্রেডিং তিনটাই করতে পারবেন। তো এখন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা ট্রেডিংয়ের বেসিক বিষয় জেনে যাবেন। তো এখানে কিন্তু আপনারা বিকাশ দিয়েও ডিপোজিট করতে পারবেন এবং উইথড্র করতে পারবেন। তো বিকাশ দিয়ে ডিপোজিট করার প্রসেসটা আমি ভিডিওর শেষে একটু আপনাদেরকে বলে দেবো। এটা দেখছেন ডেমো অ্যাকাউন্ট। তো ডেমো অ্যাকাউন্ট দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন। কোম্পানি আপনাকে ডেমো অ্যাকাউন্ট দিয়ে দিবে, তো সেখানে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তো দেখুন আমরা এখন বাইনারি ট্রেডিং করব। তো বাইনারি ট্রেডিংয়ের পাশাপাশি আপনারা কিন্তু ফরেক্স ট্রেডিংও করতে পারবেন এবং আপনারা কিন্তু টুর্নামেন্টগুলোতে জয়েন করতে পারবেন ফ্রিতে। তো এখানে অনেক সিস্টেম রয়েছে এখানে। তো এখন আমরা চলুন স্টার্ট করি। আমরা বাইনারি দিয়ে স্টার্ট করি। বাইনারি হচ্ছে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আপনার ট্রেডিং করতে হবে। যেমন নির্দিষ্ট টাইমের মধ্যে আপনার প্রেডিকশন যদি সফল হয় তাহলে আপনারা প্রফিট পেয়ে যাবেন। তো এখন নিচে দেখছেন যে টাইম ফ্রেম। তো আপনি চাচ্ছেন যে এখানে এটা হচ্ছে রিয়েল মার্কেট, যেখানে ওটিসি লেখা থাকে এটা কিন্তু কোম্পানির মার্কেট। ওটিসি মানে হচ্ছে ব্রোকার নিয়ন্ত্রিত মার্কেট, আর রিয়েল মার্কেট কিন্তু ইন্টারন্যাশনালভাবে নিয়ন্ত্রিত হয়। তো এই মার্কেট, তো আপনারা অরিজিনাল কারেন্সিতে ট্রেড করতে পারেন, যেমন অস্ট্রেলিয়া এবং চায়নার কারেন্সি। এটা কিন্তু অরিজিনাল কারেন্সি প্রাইস যেটা চলছে আপনার গুগলে সার্চ করে আর ট্রেডিং ভিউতে সার্চ করে দেখে আসতে পারবেন যে এখানে কিন্তু কি রিয়েলভাবে প্রাইস আপ ডাউন করছে কি না। তো আপনার ধারণা হয়ে যাবে আর কি, পাল্টে যাবে। তো এখন আপনারা ধরুন আপনার প্রাইস, আপনি মনে করছেন যে প্রাইসটা আপে যাবে, এই প্রাইসটা আপনার আপে থাকবে 1 মিনিটের ভিতরে। আমি এখন কমিয়ে দিচ্ছি। 1 মিনিটের মধ্যে একটা প্রাইস নিব, বাই নিব $1। এখানে আপনার ডলার বাড়াতে পারবেন চাইলে। ক্লিক করলে ধরুন $5 দিতে যাচ্ছে, $5 দিতে পারবেন। তো আমি আবার বাই নিলাম $5। তো এখন এটা ট্রেড হতে থাকুক। আমি হিস্ট্রিটা এখানে দেখতে পারবেন, হিস্ট্রি। তো এখানে দেখুন প্রফিটে চলছে মার্কেট। তো এখন এখানে নিয়মগুলো এরকম, আর এখানে অসংখ্য কারেন্সি পেয়ে যাবেন। কারেন্সি ওটিসি হচ্ছে কোম্পানি নিয়ন্ত্রিত, আর রিয়েল হচ্ছে যেখানে ওটিসি লেখা নেই এটা কিন্তু রিয়েল মার্কেট, মানে হচ্ছে অরিজিনাল কারেন্সি। যেটা কারেন্সি ধরুন চায়নার কারেন্সির প্রাইস হচ্ছে চায়নার বিপরীতে জাপানের কারেন্সি প্রাইস হচ্ছে 171.800, আপ ডাউন করছে $810। তো এখন এটা আস্তে আস্তে আপ ডাউন করবে। তো জাপানের প্রাইস কম, কারণ হচ্ছে যেই কারেন্সি প্রাইস বেশি সেই কারেন্সি কিন্তু মানে যে শক্তিশালী সেই কারেন্সি কিন্তু সামনে থাকে। চায়না কারেন্সি শক্তিশালী, তাই কিন্তু চায়না সামনে। তো এখন আপনারা বুঝে গেলেন বাইনারি ট্রেডিংটা কীভাবে করতে হয়, এটা নিয়ন্ত্রিতর মধ্যে। আর ফরেক্স ট্রেডিংটা কীভাবে করবেন, ফরেক্স ট্রেডিংটাও এখানে করতে পারবেন আপনারা। তো ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমার পকেট অপশনের লিঙ্ক রয়েছে, সেখানে যেয়ে আপনার অ্যাকাউন্ট খুলবেন। তো অ্যাকাউন্ট খুললে কিন্তু সকল রকম সাহায্য করা হবে আপনাকে। তো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিয়েছি আমি, ওখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারি। তো এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর দেখবেন যে এখানে ফরেক্স লেখা। তো যেহেতু আপনারা ডেমো দিয়ে প্র্যাকটিস করবেন, সেখানে ডেমোতে ক্লিক করবেন। আর যদি রিয়েলে ডিপোজিট করেন তাহলে এখানে রিয়েলে আপনি চাইলে রিয়েলে ঢুকছি। রিয়েলে আমি রিয়েলে একটু দেখাচ্ছি। রিয়েলে আসার পরে তো এখানে ডিপোজিট করার সিস্টেমটাও কি দেখিয়ে দিচ্ছি আর কি। তো রিয়েলে আসার পরে দেখবেন যে এখানে আপনার ব্যালেন্স, এই ব্যালেন্সে ক্লিক করবেন। তো এখানে দেখবেন টপ আপে ক্লিক করবেন। টপ আপে ক্লিক করলে আপনার বিকাশ দিয়ে ডিপোজিট করতে পারবেন। তো আপনার ধরুন অ্যামাউন্ট $10 ডিপোজিট করবেন, তো 10 দিবেন, বা চাইলে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এখানে 20ও দিতে পারেন। 20 দেওয়ার পরে আপনার কন্টিনিউ ক্লিক করলে কিন্তু আপনি বিকাশ দিয়ে ডিপোজিট করতে পারবেন। তো বিকাশ দিয়ে আপনার ডিপোজিট করতে পারবেন খুব সহজে। আবার চাইলে অন্যান্য কারেন্সি আছে, আমি এটাও দেখিয়ে দিচ্ছি। তো এখানে বিকাশের নাম্বারটা দিবেন, তারপর কনফার্মে ক্লিক করবেন। তারপর আপনাকে একটা বিকাশের ভেরিফিকেশন কোড চাইবে। তো ভেরিফিকেশন দেওয়ার পর আপনার পিন নাম্বারটা দিলে অটোমেটিকভাবে আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নিয়ে যাবে এবং আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে যাবে। তো বিকাশ, আর চাইলে কিন্তু আপনার বাইন্যান্স দিয়েও ডিপোজিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখন বের হয়ে গেলাম, আবার ক্লিক করছি। তো ক্লিক করার পর দেখবো যে ফরেক্স। এখন আমরা ডেমো দিয়ে প্র্যাকটিস করে দেখাবো। এই যে ডেমোতে ক্লিক করলাম। তো ডেমোতে ক্লিক করার পরে এখানে আমাদের ফরেক্স আসবে, যেমন ফরেন কারেন্সি এক্সচেঞ্জ মার্কেট আর কি। সেখানে আপনারা সেই মার্কেটে আপনারা ট্রেড করতে পারবেন। এই ধরুন এখন ইউরো চায়নার মার্কেট চলছে, এবং এখানে ক্লিক করলে কিন্তু অসংখ্য মার্কেট পেয়ে যাবেন। এখানে দেখুন অসংখ্য মার্কেট, বিভিন্ন দেশের কারেন্সির মার্কেট, বিটকয়েনের মার্কেট মানে ক্রিপ্টোর মার্কেট। এই যে ক্রিপ্টো কারেন্সি অসংখ্য মার্কেট, যেখানে আপনারা ট্রেড করতে পারেন। তো আমি ফরেক্সে যাচ্ছি। আমি ফরেক্সের যে কোনো একটা কারেন্সি সিলেক্ট করলাম, ধরুন GPGR এর কারেন্সি। এখানে প্রাইস কিন্তু আপনার গুগলে সার্চ করে দেখে আসতে পারেন প্রাইস কেমন চলছে, কি রিয়েল প্রাইস দেওয়া কিনা। যদি বিশ্বাস না হয় আর কি, হচ্ছে রিয়েল মার্কেট আর কি।
তো এখন দেখবেন যে এখানে বাই এবং সেল এবং এখানে হচ্ছে আপনার লট সাইজ। আপনার লট সাইজ হচ্ছে দেখুন 0.1 সেন্টে আপনার ট্রেড করলে আপনার ব্যালেন্স $31.67 লাগবে। আর আপনি যদি আরও বাড়াতে চান $63.33 ব্যালেন্স থাকলে কিন্তু আপনারা এন্ট্রি নিতে পারবেন এখানে। তো আমি ব্যালেন্স কমিয়ে দিলাম, ধরুন $31 ব্যালেন্স থাকলে আপনার ট্রেড নিতে পারবেন এখানে। এবং এখানের বিভিন্ন নিয়ম রয়েছে এখানের। তো ভিউয়ার্স, যে এখানে দেখবেন যে এখানে আপনার অ্যানালাইসিস করতে পারবেন, এখানে আপনার কারেন্সির মার্কেট অ্যানালাইসিস করতে পারবেন। এবং যদি আপনি চান যে এই ক্যান্ডেলগুলো কিন্তু ধরুন অনেক টাইমে, যেমন আপনি চাচ্ছি একদিনের টাইম ফ্রেমে ট্রেড করতে, তো এখানে ক্লিক করবেন। তো দেখবেন যে এই অপশন ক্লিক করবেন। তো এখানে আপনার চাইলে ক্যান্ডেল পরিবর্তন করতে পারেন, আপনার চাইলে এখানে মিনিট ওয়ানে ট্রেড করতে পারেন, আপনার চাইলে এখানে ডে ওয়ানে ট্রেড করতে পারেন। সর্বোচ্চ ডে ওয়ান H4 মানে হচ্ছে 4 ঘন্টার ক্যান্ডেল। তো 4 ঘন্টার ক্যান্ডেলে চলে গেলাম, মানে 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে গেলাম আর কি। তো এখন আমরা ধরুন আমাদের প্রেডিকশন হচ্ছে মার্কেট বাইতে যাবে। আর আপনি এখানে যদি বাই অর্ডার করে দেন, তো বাই অর্ডার প্রসেসিংয়ে এসেছে, অর্ডার হয়ে গেছে, আমি হিস্টোরিতে ক্লিক করলাম। তো আপনার চাইলে যতদিন ইচ্ছা ততদিন আপনার ট্রেড রাখতে পারেন। ফরেক্স হচ্ছে আপনাদের নিয়ন্ত্রিত থাকে আর কি, আর বাইনারি কিন্তু একটা টাইমের মধ্যে থাকে। ফরেক্স হচ্ছে আপনার নিয়ন্ত্রিত। আপনি যখন খুশি তখন ক্লোজ করে দিতে পারেন। ক্লিক করলাম, তো ক্লিক করার পর চাইলে ক্লোজ করে দিতে পারেন, যে ক্লোজ পজিশন চাইলে ক্লোজ করে দিতে পারেন। এখানে আমার দুটো ট্রেড আছে, দেখুন মার্কেট -88 সেন্টে লসে আছে। মার্কেট যতদিন পর্যন্ত আপনার ব্যালেন্স এই যে $5.28 শেষ না হচ্ছে, মানে এটা হচ্ছে আপনি স্টপ লস শেষ না হচ্ছে, ততদিন পর্যন্ত আপনি ট্রেডটা রেখে দিতে পারেন। চাইলে 2 বছর 10 বছর ট্রেড রাখতে পারেন, যতক্ষণ আপনার ব্যালেন্স শেষ না হচ্ছে। আর যদি প্রাইস বাড়তে থাকে আপনার ব্যালেন্সের থেকেও 50 গুণ 100 গুণ হয়ে যেতে পারে। মার্কেট যদি আপনার পক্ষে শুধু ধরুন আপনি সেল নিলেন, শুধু মার্কেট সেলেই যেতে থাকলো 1 বছর পর, তো দেখুন আপনার 1000 গুণ হয়ে যাবে। ধরুন ধরুন $5কে $5000 হয়ে যাবে, কোনো রকম সমস্যা নেই। এখানে শুধু বাড়তেই থাকবে আপনার প্রাইস। ফরেক্সের মজাটা হলো এখানে। আর বাইনারির মজাটা হচ্ছে, ধরুন আপনার একটা টাইমের মধ্যে আপনাদের ট্রেড শেষ হয়ে যায়। ধরুন আপনারা যদি চান 5 মিনিটের ট্রেড নিতে, মার্কেট যদি 5 মিনিটের ভিতরে আপনার পক্ষে থাকে তাহলে কিন্তু আপনার প্রফিট হবে। এটা বাইনারি আর এটা ফরেক্সের মধ্যে পার্থক্য। এজন্য এটা কুইক ট্রেডিং ডেমো ক্লিক করলাম। কুইক ট্রেডিং রিয়েল, চাইলে রিয়েলে ট্রেড করতে পারেন। তো এটাই আমাদের ট্রেডিংয়ের কিছু বেসিক ধারণাটা জানিয়ে দিলাম আর কি। তো ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমার লিঙ্ক রয়েছে আর কি, পকেট অপশনে, সেখান থেকে যে আপনারা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন যদি ট্রেড করতে চান। তো ভিডিও আর বড় করতে চাচ্ছি না, এটাই। আসসালামু আলাইকুম।